শুরুতে হচ্ছে গানটা আপনাদের কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। এই গানটা নিয়ে একটা গল্প হচ্ছে, সেটা হচ্ছে এই গানটা আসলে আমার চ্যানেলের জন্য বানানো একটা গান ছিল। আহ, সেলিম ভাই বললো যে আমি এক রাতে গানটা করে দিয়েছি। আসলে এক রাতে গান হয় না, অনেক ভেবে চিন্তে গান করা লাগে। তো আমার ভাই কখনোই আমার কাছে গান চায় না, এবং কি মন থেকে চাইছে, বলছো আমি আমার তোমার এই টাইপের একটা গান লাগবে। তখন আমি হচ্ছে গানটা, আমার নিজের গানটা আমি ভাইয়াকে দিলাম যে ভাইয়া এই গানটা ভালো যাবে, এটা নিন। তারপর এখন যেহেতু আমি একটা জুটি নিয়ে কাজ করতেছি, আপনারা চিনেন আমার ওয়াইফ আচল, ওকে নিয়ে বললো যে ওকে নিয়ে করা যায় কিনা। তখন আমি বললাম যে আমি তোর সাথে সব কাজে করতে করি, আমি আবার একটু চেঞ্জ করে কাজ করবো। তখন সেলিম ভাইকে আমি অপশন দিলাম, আপনি আমাদের আরেকটা নায়িকা আছে, সুন্দরী নায়িকা, যদিও আমার সম্পর্কে শালিকা, শিরিনকে নিতে পারেন। কারণ আমি ফিল্মের মানুষদেরকে অনেক বেশি পছন্দ করি, ফিল্ম টাইপের কাজ করতে পছন্দ করি। এবং আপনারা যতগুলো কাজ দেখেছেন আমার, মাতাল, দুই চাক্কার সাইকেল বা পরি, এখন রাইট নাও ট্রেন্ডিং ওয়ানে চলতেছে আমাদের। দুই চাক্কার সাইকেল এক সপ্তাহ ধরে ট্রেন্ডিং ওয়ানে ছিল, ব্যাক টু ব্যাক ট্রেন্ডিং চলছে আলহামদুলিল্লাহ। দুই চাক্কার সাইকেল, ওকে। তো সেলিমরা আমাকে বলছে ওই যাচ্ছে ওই টাইপের একটা গান করার জন্য। তখন আমরা, আমাদের কাছে রেডি ছিল এই গানটা। দুই চাকার সাইকেলে যে টিমটা নিয়ে আমি কাজ করেছি, বা মাতাল যে টিমটা নিয়ে আমি কাজ করেছি, আলহামদুলিল্লাহ আমরা এই পুরো টিমটাই একটা, আমি মনে করি যে লাকি টিম, যার মধ্যে আমার ছোট ভাই এএন ফরাদ সবসময় খুব চিন্তা ভাবনা করে মিউজিক করে। এবং মিউজিক ভালো না হলে সে দেখা যাচ্ছে রিদম অনেকবার চেঞ্জ করে। আমার ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে কিনা, তো ও একটু ভেবেচিন্তে কাজ করে। এটা মিউজিক কোর্স যে করেছে তার নাম হচ্ছে এন ফরহাদ, সে পাশে আছে। সালাউদ্দিন সাগর ভাই, উনি অনেক ভালো লিখেন, ওনার নাম সালাউদ্দিন সাগর, উনিও আছেন। এবং তুষার ভাইয়ের সাথে যেটা আমাদের আমাদের আমার জীবনের সর্বোচ্চ ভিউ, আপনারা ওই গানটা শুনেছেন কিনা আমি জানি না, মন কান্দে রে তোর লাগিয়া, মন কান্দে, এটা এখন প্রায় 100 মিলিয়নের কাছাকাছি ভিউ। ওটা তুষার ভাইয়ের সাথে আমার কাজ, তুষার ভাইয়ের সাথে আমার ভালো ভালো কাজ হচ্ছে। এবং উনি শিববাবু, যার সাথে আমার দেশ বিদেশ মিলে কাজ হচ্ছে, আমার খুব ফেভারিট একজন ডিওপি। আমরা আসলে আমার লাইফে আসলে আমি এত ক্যামেরা একসাথে আমার সামনে, তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, ভুল ত্রুটি ক্ষমা করবেন সবাই। আর কি কি জানি মিস করে গেছি, সেই প্রশংসা করা হয়েছিল। আচ্ছা, যার কথা না বললে নয়, যিনি এখানে নেই, আমার উস্তাদ, নাচের দিক থেকে আমার উস্তাদ। উনি আমাকে জীবনে ফার্স্ট টাইম উনি আমাকে নাচিয়েছে। আসলে আমি কখনো নাচ শিখিনি। হুট করে আমার একটা গানের মালয়েশিয়া, তাও আমাদের এইটিনের গান ছিল, মালয়েশিয়ার একটা গানে আমি বললাম যে আমি হিরো নিয়ে যাচ্ছি, সমস্যা না, আমার আর্টিস্টের সাথে ও ডান্স করবে, ডান্সের গানটা আমি পছন্দ করি। তখন হাবিব ভাই আমাকে জাস্ট ডাক দিয়ে বলল, আচ্ছা অভি ভাই আপনি এটা করে দেখান তো। তখন আমি সাথে সাথে করে দেখালাম, বললে যে আর কিছু লাগবে না, আপনি চলেন একদিন আমার সাথে রিহার্সাল করুন। তারপরে শুরু হলো আমার নাচানাচির জীবন। আর তার থেকে বড় হচ্ছে হাবিব ভাইয়া আমাকে, উনি যেভাবে নাচাইতে পারে, সবাই ভালো করছে এখন যাদের সাথে আমি কাজ করতেছি, যারা আমার সাথে কাজ করেছে, ডান্স কোরিওগ্রাফি করেছে, সবাই ভালো করছে, সবাই ভালো করছে। কিন্তু আমার পছন্দের একজন মানুষ হচ্ছে হাবিব ভাই, যাকে আমি ওস্তাদ বলে ডাকি। আর ওস্তাদের পরে একজন লেডি কোরিওগ্রাফার আছে, যেটা হচ্ছে আমার বাসায় থাকে, আমার ওয়াইফ। সে আমাকে অনেকটা হেল্প করে এটার জন্য। এবং আচলই আমাকে বলছে যে অন্য আর্টিস্ট না, তুমি নাচবা, তোমাকে নাচতে হবে। হ্যাঁ, সে ফিল্মের মানুষ, ছোটবেলা থেকে নাচ শিখে আসছে। এবং আমি যখন বাসায় যাই, যাওয়ার পরে হাবিব ভাই আমাকে যে ভিডিও ক্লিপটা করে দেয়, ওটা আমি গোলায় ফেলি। তখন ওই ওই বাসায় যাওয়ার পর শুটিং এর একদিন আগে ও আমাকে বুঝাই দেয় যে এটা 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 এটা। তো আমি আমার ওয়াইফকে অনেক বেশি থ্যাঙ্কস জানাবো যে আমাকে এত বেশি কি বলে এটাকে, সাপোর্ট দেওয়ার জন্য। হি ইজ ভেরি কি বলে এটাকে, ব্যাস। আর কি বলবো। আর আমার সাথে গানটা গিয়েছে সঞ্জিদা রিমি। রিমি এখানে নেই, হয়তো ব্যস্ত। আমাদের আর্ট ডিরেক্টর আছে না, কি জানি নাম ছিল, আমিনুল। আমিনুল খুব সুন্দর কি বলে এটাকে, স্যার ডিজাইন করেছে। আচ্ছা যাই হোক, আমি তো একবার বললাম আমি তো গুছিয়ে কথা বলতে পারি না, সবাই
দোয়া করবেন আমাদের জন্য, আমার জন্য, শিরিনের জন্য, আমাদের পুরো টিমের জন্য। আরেকটা বিষয়, যে টাইপ গান আমি এখন করছি, দেখেন আমি সুফি টাইপ গান দিয়ে আসছি ইন্ডাস্ট্রিতে। ওই টাইপের হচ্ছে ফিল বা ওই টাইপের দর্শক এখন কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না। তো